কথায় আছে না, লাইগা থাকলে মাইগা খাওয়ান লাগে না। বাকেটে যে দাঁতগুলা আছে, দাঁতগুলা দিয়ে এরকম আশ্রায় আশ্রায় আমগো ফিনিশিং দিতেছি। উঠাইতে খুব কষ্ট হয়েছে, লম্বা লম্বা ছিল, এগুলো কাইটটা ছোট করে পিস পিস করে তারপরে রশি দিয়ে বাইন্দা তারপরে উঠানো হয়েছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আমাদের যে রাস্তা আছে, এই রাস্তার ফিনিশিং এর কাজ চলতেছে। তো এই জায়গাতে কিছু বাঁশ বসা ছিল, এগুলা বাইঙ্গা নিচে নামাই দেওয়া হয়েছে এবং রাস্তাটা এই পরিমাণে আছে, এটাকে সমান করা হইতাছে, মানে ফিনিশিং দেওয়া হইতাছে। তো সাথেই থাকুন, আমি আপনাদেরকে ফিনিশিংটা দেখাবো। বিশাল বড় লম্বা রাস্তা, এটাকে সারাটা দিন আজকে ফিনিশিং দেওয়া হবে। তো আমার সাথেই থাকুন। তো আমার ভিডিওতে, আমার ব্লগে যে রাস্তার মধ্যে অনেকের গাছ থাকে, বাঁশ থাকে, তাল থাকে, নানান কিছু থাকে, এগুলা বাঙ্গা ভঙ্গি, এই সমস্ত বিষয়গুলো আমি না দেখানোর চেষ্টা করব। কেননা একজনের ক্ষতি দেখে আরেকজনের মজা পাইবো, হাসবো, এটা আমার কাছে ভালো লাগবে না। এর জন্য আমি অন্যের ক্ষতিগুলা আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা আমি করব না, কোনোদিন করব না। এই যে আমরা ফিনিশিং দিতাছি, আস্তে আস্তে আগাইতাছি। এই যে ভাই, আমাদের রাস্তার ফিনিশিং এর কাজ চলতেছে। মোটামুটি 40% কাজ কমপ্লিট হয়েছে, আর মনে হয় যে 60% এর উপরে অথবা 60% কাজ বাকি রয়েছে। এই যে আমাদের এক্সকাভেটর দিয়ে যেরকম পারি সেরকমই সমান করে দেওয়া হইতাছে। মানুষের মতো তো আর পারবো না, মানুষ তো মনে করেন যে কোদাল দিয়ে হাত দিয়ে একবারে ফিনিশিং দেয়, তার মতো তো পারবো না। যেরকম মেশিন দিয়ে যেরকম পারি এরকমই আমরা করে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখেন, যেখানে যেরকম মাটি লাগতেছে এই জায়গাতে এরকম মাটি দিতেছি, সামনে এদিক দিয়ে দেখাইতেছি। এই যে দেখেন রাস্তা, এই যে দেখতাছে গাড়ি, এই যে নিচ থেকে অনেক মাটি আনছিলাম, আইনা ধারমার বাইন্দা ফিনিশিং দেওয়া হইতেছে। অনেক চিকুনা ছিল রাস্তা, অনেক গাছগাছালি ছিল, এগুলা বাইঙ্গা কাইটটা তারপরে ইয়ে করছি। এদিক দিয়ে আবার রাস্তার মধ্যে একটা খুঁটি, মানে খুঁটির একটা তারের একটা আর্থিং আর কি, এই জায়গায় কারেন্ট গাছ আছে, কারেন্ট গাছের এখানে এটা রাস্তার মধ্যে পড়ছে। ভবিষ্যতে এই গ্রামের মানুষেরা এটা উঠায়া সাইড করে দিলে তারপরে রাস্তাটা মানে ফ্রেশ হইবে, সুন্দর হইবে। তো আমরা উঠাইবার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই, অনেক গভীরে, অনেক নিচে আসিল, যার জন্য আমরা এটা উঠাইতে সক্ষম হই নাই। তো এক্সকাভেটর দিয়ে অনেক গভীরে গেলাম, তারপরে ওটা উঠাইতে পারছি না। টান দিলে, জাকি দিলে সারা গ্রামে যে তার আছে, উপরে তার আছে, সবগুলা তার নড়াচড়া করে, এই জন্য আর ইয়া করি না, মানে বাদ দিয়ে দিছি। আবার কিছুক্ষণ আগে গাছগুলার নিচে আসছিল, এই গাছগুলারে দড়ি দিয়া রশি দিয়া বাইন্দা তারপরে উপরে উঠাইছি। অনেক মোটা মোটা ডিম, 8 জাইলের মতো। এই যে এগুলা রশি দিয়ে বান্ধে হয়েছে কিছু, আর কিছু সাইডে আসছিল, এগুলা বাকেটে করে নেওয়া হয়েছে। এই যে কত মোটা মোটা ছিল, উঠাইতে খুব কষ্ট হয়েছে, লম্বা লম্বা ছিল, এগুলা কাইটটা ছোট করে পিস পিস করে তারপরে রশি দিয়ে বাইন্দা তারপরে উঠানো হয়েছে। এই যে পুকুরে এদিক দিয়ে মোটামুটি ফিনিশিং দেওয়া হয়েছে, এদিক দিয়ে মোটামুটি ফিনিশিং দেওয়া হয়েছে, যেরকম মানুষ হাঁটতে পারে, মানুষ যেরকম চলাফেরা করতে পারে, এরকম পরিস্থিতি করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে গাড়ি চলাচল করবে, কিন্তু এখন গাড়ি চলাচল করলে চাকা মাকা মনে হয় যে ফাঁসতে পারে। তাও আমরা যতটুকু সম্ভব চাপ দিয়ে দিছি যাতে না ফাঁসে। তো এখন মোটামুটি 40% কমপ্লিট হয়েছে, আজকে মনে হয় যে 50% এর উপরে কমপ্লিট হইব। তারপরে আগামীকাল কাইসা এটা একবারে ফিনিশিং দিয়ে শেষ করে দেওয়া হবে। তো এই হইল গিয়ে আমাদের রাস্তার কাজ, রাস্তার ফিনিশিং এর কাজ। আমি দেখাইলাম, যা পারলাম, যেমনি বুঝতেছি আমি এমনি আপনাদেরকে দেখাইতেছি। যে পিছনে লম্বা রাস্তা, প্রায় 800 মিটারের মতোই হইব লম্বা রাস্তাটা। এক্সকাভেটরের যে দাঁতগুলা আছে, মানে বাকেটের যে দাঁতগুলা আছে, দাঁতগুলা দিয়ে এরকম আশ্রায় আশ্রায় আমগো ফিনিশিং দিতেছি। তারপরে মানুষ কিছু চলাচল করলে, মানে আমার মতো যে যদি কেউ নতুন এখানে আসে, তারা দিলে ফিনিশিং হয়ে যায়। কিন্তু মর দিলে একখানটা নিচু হয়ে যায়, একখানটা উঁচা হয়ে যায়। এর জন্য আমরা মর দিতেছি না, আমরা এটা দাঁত দিয়ে আশ্রায় আশ্রায় আসতেছি। যদি কেউ আসে অথবা মানুষ চলাচল করে, আমনে আমনে এটা ফিনিশিং হয়ে যাবে। যদি মর দেওয়া হয় তাহলে কোনো এক সাইডে মাটি বেশি হয়ে যায়, কোনো এক সাইডে কম হয়ে যায়। আমাদের বাকেটটা মানে লড়চড় করে আর কি, মানে জাকাজাকি করে, যার কারণে আমরা মর দিতেছি না, এমনি আসলায়া মানে খামসায় খামসায় চলে আইতেছি। এই যে দেখেন, এই খামসায় যাইছি, দেখেন এই যে আলু খোঁজ যেরকম উঠায় এরকম ভাবে আমরা চলে আইতেছি।
বাসা থেকে রাস্তার কাজের জন্য প্রত্যেক দিন এই সকালে ঘুম থেকে উঠা চলে আসি। কোনোদিন বাড়িতে রুটি বানায়া খাওয়ায়া দেয় আজ্ঞায়া, কোনোদিন খাওয়ায়া দেয় না। মানে আমরা আজ্ঞায় যদি চলে আসি, তো মহিলারা ঘুম থেকে উঠতে হইব, বাড়ি ঘর আগে ঝাড়ু দিতে হইব, তারপরে নাস্তা পানির ব্যবস্থা করতে হইব। তার আগে আমরা দুইজন চলে আসি, আয়সা রহিমাবাদ বাজার অথবা হাসনাবাদ, আমাদের আঞ্চলিক যে বাজার আছে হাসনাবাদ বাজার, বাজার থেকে একটা দুইটা পরোটা অথবা রুটি মুটি খাইয়া আবার চলে আসি গাড়ি কাছে। এই যে আসি সকালে স্টার্ট করলে গাড়ি, আপনার দুপুর 2টার সময় গাড়িটা বন্ধ করে তারপরে খাবার খাইতে যাই। কোনোদিন হোটেলে যাই, কোনোদিন বাড়িতে যাই। আমাদের বাড়ি এখান থেকে 1 ঘন্টার মতো লাগে, আবার আমাদের আঞ্চলিক বাজারে আধা ঘন্টার মতো লাগে। তো কোনোদিন বাজারতে খাইয়ে আসি, আইসা আবার গাড়ি স্টার্ট দেয় একবারে সন্ধ্যা রাত পর্যন্ত। আরেকটা বিষয় কি জানেন, আমি প্রত্যেক দিন ভিডিও করি, আজকে থেকে 80 দিনের মতো হইব আর কি ভিডিও করতেছি, ইউটিউবে ভিডিও পাবলিশ করতেছি। কিন্তু আমি 80 দিনের ভিতরে পারছি না যে টানা 10 মিনিট ভিডিও করে ডাইরেক্ট ইউটিউবে পাবলিশ করি। এরকম আমার কোনোদিন হয় নাই। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট ভিডিও করলে তারপরে এখান থেকে এডিট করা, কাট করা, তারপরে আপনার 8 মিনিট, 10 মিনিট, 7 মিনিট, 12 মিনিট, 11 মিনিট, এ পর্যন্ত 12 মিনিট মনে হয় ভিডিও আমি পাবলিশ করি নাই। 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট এর ভিতরে রয়েছি। লম্বা ভিডিও আমি করতে থাকি, কিন্তু 7-8 মিনিটে আমি ভিডিও গুলা পাবলিশ করি। তো আমার ভিডিওতে কয়জন ভিউ হয়, কয়জন এই হয় না হয়, এগুলো আমার দেখার বিষয় না। আমি কি রেগুলারলি কি মেনটেন করতে পারতেছি কিনা, এটা আমার দেখার বিষয়। তো আমি নিয়ত করছি যে আমার সিম্পল লাইফ গুলো আমি আপনাদের সামনে শেয়ার করব। তো এর জন্য আমি প্রত্যেক দিন ভিডিও করি আর এগুলো আমি পাবলিশ করি। কথায় আছে না, লাইগা থাকলে মাইগা খাওয়ান লাগে না। তো এই এক্সকেভেটরটা হয়েছে কি আমার আব্বার নামে, মানে আব্বার যাই কথা তা তো আমারই কথা। তো আব্বা আমাকে দায়িত্ব দিল যে তুই এক্সকেভেটরের সাথে সব সময় থাকবি, মানে এক্সকেভেটরের কাজ যেখানেই যাক না কেন আমি এক্সকেভেটরের সাথে থাকি। মানে এটা আমিও চালাইতে পারি, লাইগা থাকলে মাইগা খাওয়ান লাগে না, এর পিছনে আমি লাইগা আছি। আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করতেছে। আজকে আমরা আর বেশিক্ষণ গাড়ি চালাবো না, অনেক সময় ধরে চালাইতেছি। এই সকালে আসলাম, এখন বিকাল 4টা বাজে, মনে হয় যে আর আধা ঘন্টা 1 ঘন্টার মতো কাজ করব। কাজ করে তারপরে আমরা গাড়িটা মানে জায়গা মতো রাইখা, সেফ জায়গায় রাইখা তারপরে আজকে আবার চলে যাব। তো আজকে আমাদের এ পর্যন্তই গাড়ি চালানো থাকবে। গাড়ি অফ করার সময় আমি আপনাদেরকে দেখাবো। আমাদের গাড়ির কাজ আজকে এ পর্যন্তই সমাপ্ত থাকবে। এই পর্যন্ত আজকে সমাপ্ত থাকবে। এই জায়গাতে এখনো অফ করি না, অফ করব, করে তারপরে আমরা বাসায় চলে যাব। তো ভাই কিছুক্ষণ আগে বাড়িতে এলাম, এখন মাগরিবের অনেক পর হয়েছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।